দুজনকেই আমি অভিনন্দন জানাতে চাই। অভিনেতাদের ভোটে আপনারা মানে অভিনয় শিল্পীদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন এবং পাভেল ভাই আপনি সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবং আপনি সাধারণ সম্পাদক পদে অপু ভাই। যদি একটু জানতে চাই যে মানে এবারে নির্বাচনে জয়ী হলেন, এই যে জার্নিটা নির্বাচনের এই অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা আমার কোনো জার্নি ছিল না, এটা আমার ছিল এটা হচ্ছে যে আমার বলা যেতে পারে যে এটা নির্বাচন, সেটার সাথে আমি সংশ্লিষ্ট হয়েছি। আচ্ছা। এবং আমি যেহেতু এখানেই কাজ করি, এর আগেও এই সংগঠনে আমি সহসভাপতি ছিলাম পরপর 2 বার। তো আমার জন্য ঠিক জার্নি বলাটা ঠিক হবে না, মানে আমি পার্টিসিপেট করেছি এবং আপনি জয়ী হয়েছেন। হ্যাঁ। অপু ভাই কি যোগ করবেন এই জায়গাটাতে? কেমন ছিল এই অভিজ্ঞতাটা, কেমন ছিল? একই কথা, প্রক্রিয়ার মধ্যেই যেহেতু ছিলাম, পরপর 2 বার আমি অনুষ্ঠান সম্পাদক ছিলাম, তো এটা তো আমার পরিবার, এটা তো আমার সংগঠন। আর ভোট বরাবরই একটি আমাদের অভিনয় শিল্পী সংঘের একটা ব্যাপার আছে যে আমরা ভোটটাকে আমরা একটা প্রক্রিয়া হিসাবে দেখি, জাস্ট একটা সিস্টেম। তো একটা পেশাজীবী সংগঠনের যে ভোটের যে প্রক্রিয়া বা যেভাবে ভোটটা অনুষ্ঠিত হয়, যে কেউ দেখলেই বাংলাদেশের জন্য এটা একদম বিস্মিত একটা ব্যাপার। কারণ এখানে এসে কেউ আপনারা ভোটের দিন এসেও আপনারা কেউ পৃথক করতে পারবেন না কে কার বিরুদ্ধে লড়ছে বা কে কার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আমাদের পরিবারে 2 বছর বা 3 বছর পর পর একটা প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, প্রক্রিয়াতে আমরা অংশগ্রহণ করেছি মাত্র। যদি বলি যে ভোটের আগে একটা বিষয় থাকে যে ভোটারদের আকৃষ্ট করতে অনেক নির্বাচনী প্রতিশ্রুতি দিতে হয়, বাস্তবতা মেনে আদৌ কি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা সম্ভব, রক্ষা করা যায়? কি বলবেন আপনারা? না, প্রতিশ্রুতি তো একটা আশাবাদ, তাই না? যে আপনি কি করতে চান অথবা কি ভাবনা আপনার, সেই জায়গা থেকে তো আপনি প্রতিশ্রুতি দেন। এখন কিছু প্রতিশ্রুতি আছে যেটা খুব অল্পতেই করা যেতে পারে, কিছু প্রতিশ্রুতি আছে যে আসলে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার অংশ। আচ্ছা। তো মানে শুধু আমরা দুজন না, এর বাইরেও যারা মানে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের সবার কিন্তু প্রতিশ্রুতি আছে এবং তাদের সবারই কিন্তু বিভিন্ন বিষয় তারা অ্যাড্রেস করেছে, যেগুলো আমার নিজের জায়গা থেকে মনে হয় আমাদের যে ওগুলোও আমরা দেখবো যে আসলে কোন কোন জিনিসগুলি সম্ভব। এবং প্রত্যাশা থাকবে এক ধরনের মানে শিল্পীদের, আবার সেই প্রত্যাশা কতটা আমরা মিট আপ করতে পারবো সেটাও আমাদের চিন্তা করতে হবে যে আমরা কতটুকু যাব এবং কোনটা আমাদের প্রায়োরিটি, যেটা সবার জন্য ভালো হয় ওইটা আমরা আগে ঠিক করবো। বুঝে ওইটা ধরে আগে প্রায়োরিটি কোনটা আগে জরুরি। এই জায়গায় অপু ভাই কি কিছু যোগ করবেন? আমি বলছিলাম যে আসলে বাস্তবতা মেনে প্রতিশ্রুতিগুলো রক্ষা করা কতটা সম্ভব? না, ভাইয়া তো বলে দিয়েছেন, তারপরও হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে আমাদের অবস্থানটা কোথায়। হ্যাঁ, কিছু প্রতিশ্রুতি এটা কোনো আসলে ঘটনাই না, আমরা এটা করতেই পারি। কিছু জায়গাগুলোতে আমরা আসলে কোনো পার্টির মধ্যেই পড়ি না, থার্ড পার্টির মধ্যে পড়ি না, ফোর্থ পার্টির মধ্যেও পড়ি না। কিছু জায়গাগুলো আমাদের রাষ্ট্রে যারা আছেন তাদের সাথে একটা নেগোসিয়েশন বা তাদের মাধ্যমে আমাদের কাজগুলো করতে হয়। সেই জায়গাগুলো অনেকটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার। তো আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করব দীর্ঘসূত্রিতাকে যতটা কমিয়ে আনা যায় কমিয়ে এনে আমরা বৃহৎ যে বিশেষ করে আমাদের যে পেশার দাবিটা আমাদের, এটা তো প্রতিটি আর্টিস্টের প্রতিটি শিল্পীর এটা হচ্ছে প্রাণের দাবি। দেখি রাষ্ট্র কি বলে এ বিষয়ে।